আপনারা কি কখনো ভেবেছিলেন বাংলাদেশের রাজনীতিতে এমন একটা সময় আসবে যখন প্রধানমন্ত্রীর আসনে কোনো নারী নেত্রীকে দেখা যাবে না? 1991 থেকে 2024 দীর্ঘ 36 বছর পর বাংলাদেশ একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে, এটা এখন প্রায় নিশ্চিত। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। কে হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী, তারেক রহমান নাকি মির্জা ফখরুল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বুঝতে হবে জুলাই জাতীয় সনদ 2025-এর সমীকরণটা। এই সনদে একটা বড় সংস্কারের কথা বলা হয়েছে। যিনি দলের প্রধান বা দলনেতা থাকবেন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। অর্থাৎ দল এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকবে আলাদা দুই ব্যক্তির হাতে। আর ঠিক এই জায়গাতেই বড় ধরনের নোট অফ ডিসেন্ট বা লিখিত আপত্তি জানিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে তারা এই নিয়মটি মানতে নারাজ। সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী দলের প্রধানই সরকার প্রধান হবেন, এটাই বিএনপির দাবি। এই নিয়ে বিএনপি মোট 9টি বিষয়ে তাদের আপত্তির কথা জানিয়েছে। এখন পরিস্থিতিটা একটু চিন্তা করে দেখুন। একদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যিনি ঢাকা 17 এবং বগুড়া 6 আসনে বিপুল ভোটে জয়ী হয়ে নিজের জনপ্রিয়তা প্রমাণ করেছেন। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি ঠাকুরগাঁও 1 আসন থেকে 95,000 ভোটের ব্যবধানে জিতেছেন। যদি জুলাই সনদ অনুযায়ী দলনেতা প্রধানমন্ত্রী পদে বসতে না পারেন, তবে তারেক রহমানকে দলের চেয়ারম্যান পদ ছাড়তে হবে। আর তিনি যদি দলের প্রধান হিসেবে থাকতে চান, তবে প্রধানমন্ত্রী হিসেবে মির্জা ফখরুল ইসলামের নামই সামনে আসবে। কিন্তু বিএনপি যেহেতু এই নিয়মে আপত্তি দিয়েছে, তার মানে তারা চাচ্ছে তারেক রহমানই যেন দলের প্রধান এবং সরকার প্রধান উভয় হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। কিন্তু এবারের গণভোটে বড় জয় পেয়েছে হ্যাঁ ভোট, যার অর্থ হলো দেশের মানুষ রাষ্ট্র সংস্কার চায়। সেখানে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করার কথা বলা হয়েছে। একজন ব্যক্তি 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যেও ভারসাম্য আনা হবে। একদিকে সংস্কারের চাপ, অন্যদিকে দীর্ঘদিনের রাজনৈতিক ঐতিহ্য। তারেক রহমান কি দলের প্রধান থেকে সরাসরি প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন, নাকি মির্জা ফখরুল ইসলামের হাতে উঠবে দেশ পরিচালনার চাবিকাঠি? সেটা এখন স্রেফ সময়ের ব্যাপার। তবে যেই আসুক না কেন, 36 বছর পর বাংলাদেশ একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে, এটা এখন ধ্রুব সত্য। শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটা এখন দেখার বিষয়।